নিচে যারা শ্রোতা হিসেবে আছে, পদ্মশ্রী, আমাকে ক্ষমা করবেন, আমি একটু ভুল বলেছি। নিচে যারা বসে আছেন সমস্ত সুধীবৃন্দ, গুণীজন এবং শ্রোতাবৃন্দ, প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন। এবং আগামী যে 2025 সাল আসছে, 24 সাল তো গেল, নানাভাবে আমরা সেটাকে উপভোগ করেছি কিংবা কষ্ট অনুভব করেছি। 25 সাল যাতে সবার সুখ সমৃদ্ধি নিয়ে আসে, সেই কামনায় আমরা সবাই। পরিবেশ নিয়ে আমরা প্রকৃতি এবং অন্যান্য সমস্ত বিষয় নিয়ে আমরা বলছি, কিন্তু এই প্রকৃতিকে যারা রক্ষা করে তারা হচ্ছে মানুষ। যেমন আজকে আমরা এই সব্যসাচীদের ডাকে সেই সুদূর কলকাতা থেকে পরিবেশের পরিপ্রেক্ষিতে কিছু বলার জন্য বা কিছু শোনার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। তাই মানুষের যদি শুভবুদ্ধি না উদয় হয় তাহলে প্রকৃতি বাঁচবে না, এটা আগে বোঝা দরকার। দূষণ এমন একটা কথা। আগে আমি আসি ভাষা দূষণ নিয়ে। আজকে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমাদের জেনারেশন কি সেইভাবে মানুষ হচ্ছে? সেই ভাষায় মানুষ হচ্ছে? সেই কালচারে মানুষ হচ্ছে? যদি সেগুলো না হয় তার জন্য তো আমরাই দায়ী। তো পরিবেশটাকে রক্ষা করবে কে? মানুষের আজকে বড় অভাব। তাই সমস্ত জায়গাটা একটা দূষিত পরিবেশে পরিণত হয়েছে। পরিবর্তনটা বুঝুন। 1947 সালে আমরা 33 কোটি মানুষের কথা বলতাম, সেটা পরবর্তীকালে 40 হয়েছে, আজকে 140 ছুটে যাচ্ছে। জনসংখ্যার সাথে সাথে পরিবর্তন অবশ্যম্ভাবী, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। যেমন মানুষ বেড়েছে তেমনি তাকে বাসস্থান দিতে হবে, তাকে বস্ত্র দিতে হবে, তাকে খাদ্য দিতে হবে। তার জন্য নানা রকম প্রক্রিয়া তৈরি হয়েছে। যেমন চাষ করতে গিয়ে আমাদের ফলন বাড়াতে হয়েছে, আর ফলন বাড়াতে গিয়ে আমাদের অনেক দূষিত সার বা আদার্স কিছু এগুলোকে আমাদের ব্যবহার করে আমরা ফলন বাড়িয়েছি। আবার এর পাশাপাশি আপনি পরিবর্তনটাও লক্ষ্য করুন, আজকে কিন্তু জৈব সারের মানুষই সেই জৈব সারকে সামনে নিয়ে এসছে, যাতে জমিটাকে রক্ষা করা যায়, ফসল ভালো হয় এবং দূষণ মুক্ত হয়, মানুষের আয়ু বৃদ্ধি হয়। কিন্তু আমরা মানুষকে সেটা গ্রহণ করছি। আজও আমরা অনেক কৃষককে দেখেছি, তারা ভয় পায় জৈব সার ব্যবহার করতে। সেই সচেতনতা আমরা তৈরি করতে পারি। তাই এই যেমন বায়ু দূষণ, যদি আপনি ভাবেন, বায়ু দূষণ হচ্ছে কারণ গাড়ির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। তার পাশাপাশি ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আসা হয়েছে যে বায়ু দূষণটা যাতে কিছুটা অন্তত কমানো যায়। আমরা কি সেই ব্যাটারি চালিত গাড়ির ব্যবহারটাকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি? পারিনি। তাই মানুষ যতক্ষণ না সচেতন না হচ্ছে ততক্ষণ প্রকৃতি বাঁচবে না, বায়ু বাঁচবে না, মানুষ বাঁচবে না এবং আমরা কেউ বাঁচব না। তাই মানুষকে আগে সচেতন হতে হবে যাতে প্রকৃতিকে বাঁচানো যায়। অরণ্য ছিল, প্রয়োজনে অরণ্য ধ্বংস হচ্ছে, কিন্তু পাশাপাশি অনেক নিয়ম তৈরি হয়েছে, যেটা আধিকারিক সাহেব বলছিলেন যে আজকে যদি একটা ফ্ল্যাট তৈরি করতে হয়, প্রমোটারকে একটা গাছ কাটলে 5টা গাছ লাগাতে হবে। এইটাকে তদারকি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কি ঠিক আছে? নেই। তার জন্য আমরা সবাই মিলে দূষিত হচ্ছি। যাই হোক, তাই দূষণ রুখতে গেলে বা প্রকৃতিকে বাঁচাতে গেলে আমাদের সচেতন হতে হবে, এবং শুধু আমরা সচেতন না, আমাদের পাশাপাশি যারা থাকবে তাদের প্রত্যেককে সচেতন করতে হবে, তবেই আমরা সে জায়গায় পৌঁছতে পারব। যাই হোক, দূষণ নিয়ে আমার এত কিছু অভিজ্ঞতা নেই, আমি আমার মনের কথাটা বললাম। আমি একটু সব্যসাচীরা সম্বন্ধে বলতে চাই। এই সব্যসাচীরা, আপনাদের এখানে তো প্রচুর অ্যাক্টিভিটিস আছে বা করছেন, এগুলো আপনারা সবাই জানেন। আমরা কলকাতায় সব্যসাচীরা যে
যে উদ্যোগ বা যে সমস্ত কার্যকর্ম দেখছি বা এবং আমাদের সাথে যেভাবে সহযোগিতা করছেন উনি, আমরা কিন্তু একদম অভিভূত যে এরকম একটা লোক যদি কোনো সংস্থার দায়িত্ব নেয়, সেই সংস্থা একটা জায়গায় পৌঁছতে বাধ্য। এবং আজকের যে ভাবনা, সেই ভাবনাটাকে এত সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য সব্যসাচীদাকে অবশ্যই একটা ধন্যবাদ জানাতেই হবে। উনি সুন্দরবন নিয়ে ভাবছেন, এর মধ্যে উনি সুন্দরবন গিয়েছিলেন, সুন্দরবনের ভৌগোলিক পরিবেশ এবং সমস্ত কিছু দেখে এসেছেন। সেখানে উনি অনেক কিছু ভাবনা করার প্রচেষ্টা চালাচ্ছেন, তার সাথে আমরাও আছি। তো এইভাবে যদি মানুষ এগিয়ে আসে তাহলে সব কিছু বাড়বে এবং সব কিছু সুন্দর হবে। এই কথা বলে শেষ করছি।